জুলাই শহীদ দিবস আজ। দিবসটি উপলক্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। এ উপলক্ষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শওকত আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন তারা। এরপর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় নেতারা শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদ আবু সাইদের গুলিবিদ্ধের ভিডিও সরাসরি সম্প্রচার করায় এনটিভিকে ধন্যবাদ জানান। এই 16 জুলাই 2024 শহীদ আবু সাইদ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম, এই দুটো মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। আবু সাইদের গ্রামের বাড়িতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট এ কে মইনুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, আবু সাইদকে শ্রদ্ধা জানাতে তার কবরে এই মুহূর্তে কারা কারা এসেছেন আর সেখানকার সার্বিক পরিস্থিতি জানান। ইফতেখার, আমি এখন রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেই একদম গ্রাম বাবনপুর, যে বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের সমাধিস্থল, শহীদ আবু সাইদের বাবা মা বসবাস করেন। এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। এখানে শহীদ আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে সকালেই এসেছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। তারপর পরেই এসেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ ছাত্র দলের কেন্দ্রীয় এবং রংপুর মহানগর ও জেলার নেতৃবৃন্দ। এবং তারপর পরেই আমরা দেখেছি যে অ্যাডভোকেট আতিকুর রহমান, যিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি, এবং তিনি এসেছিলেন। তার সঙ্গে রংপুর মহানগরের কয়েকজন জামাতের নেতৃবৃন্দ ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন আবু সাইদের এই সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। ইফতেখার, আপনাকে বলি, আজকে সেই 16 জুলাই, যে 16 জুলাই শহীদ আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। কিন্তু সাহসিকতার সাথে তিনি কিন্তু পুলিশের সামনে এগিয়ে এসেছিলেন দুহাত দুদিকে প্রসারিত করে। এই ছবি একমাত্র ঘটনাস্থল থেকে এনটিভি সরাসরি সম্প্রচার করে তাদের লাইভে। আর এই সম্প্রচার দেখে গোটা বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ আটকে ওঠে। আন্দোলনের পুরো চিত্রটাই যেন পাল্টে যায়। কোটা বিরোধী আন্দোলন থেকে মুহূর্তেই তা রূপ নেয় এক দফার আন্দোলন, তা হলো সরকার পতনের আন্দোলন। কেঁপে ওঠে সেই সময়ের ফ্যাসিস্ট হাসিনা সরকারের গদি। সব মিলে এখন পর্যন্ত এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে আসবেন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এমপি, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এখানে আসবেন। তারা এখানে জানছিলাম শহীদ আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের খবর।